সার্কাস মানে আকর্ষণ। একসময়ের শীত মানে সার্কাস। এর প্রধান আকর্ষণ ছিল বাঘ, সিংহ, হাতি, জলহস্তির মতো প্রাণীদের খেলা। কিন্তু ক্রমশই শেষ হয়ে যাচ্ছে এই শিল্পটি। আমরা সার্কাস দেখে যতটা মজা পাই না কেন, এর পেছনে রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম ও বিসর্জন। অনেক সময় সার্কাস দেখাতে গিয়ে প্রাণ হারাতে হয় অনেক শিল্পীদের। এমনই 4টি ভিডিও দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, সিংহের খেলা। জীবনের রঙ্গমঞ্চ জীবনই সমাপ্তি। ভেবেছিলেন এভাবেই কাটিয়ে দেবেন সারাটা জীবন, কিন্তু তা আর হলো না। ছুরি হাতে খেলা দেখাতে গিয়ে প্রাণ হারাতে হলো সার্কাসের রিংমাস্টারের। ভরা গ্যালারি, সার্কাস চলছে, তখন দেখানো হচ্ছে সিংহের খেলা। রিংমাস্টার নির্দেশন দিচ্ছেন, সে মতো খেলা দেখিয়ে যাচ্ছে পশুরাজ। কিন্তু হঠাৎ সবার চোখের সামনে ঘটে গেল এক ভয়ানক দুর্ঘটনা। রিংমাস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ল সিংহটা। আমেরিকান লায়ন, ওজন প্রায় 400 পাউন্ড, ধারালো নখ, ধারালো দাঁত। সিংহের আঁচড়ে কামড়ে দর্শকদের চোখের সামনে নিঃসঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায় রিংমাস্টারের দেহ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনোভাবেই তার দেহ উদ্ধার করতে সক্ষম হন সার্কাস কর্মীরা। এদিকে চোখের সামনে সিংহকে মানুষের কবলে খেতে দেখে গ্যালারিতে হুঁসিল পড়ে গেছে। ভয় চিৎকার করে কাঁদছে শিশুরা। আর এর মধ্যে জীবনের রঙ্গমঞ্চ রিংমাস্টারের জীবনের সমাপ্তি। নাম্বার 2, ট্রপিজ সার্কাস। ট্রপিজ সবচেয়ে চমকপ্রদ একটি খেলা, একই সঙ্গে একটি সার্কাসের অন্যতম ভয়ানক দুর্ঘটনা ও বিপজ্জনক খেলা। এই খেলার জন্য পূর্ব শর্ত হচ্ছে অসীম শারীরিক শক্তি ও ফ্লেক্সিবিলিটি। 1972 সালে সেপ্টেম্বরে দুজন বিখ্যাত ট্রপিজ শিল্পী পারফরমেন্স চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে জজ নামের আরেকজনের শিল্পীর উপরে পড়ে যান। 3 জন সার্কাস অ্যাক্টরস মারাত্মকভাবে আঘাত পান, তবে লিজলি কিছুটা কম ক্ষতিগ্রস্ত হন। কিন্তু বিলির পাঁজর ভেঙে যায় এবং জজের অবস্থা ছিল সবচেয়ে বর্ণতির। নাম্বার 3, দ্য ফ্লাইং ওয়েল্যান্ডার্স। সার্কাস ইতিহাসের অন্যতম প্রবীণ ও জনপ্রিয় সার্কাস পার্টি। 1972 সালে ফ্লাইং ওয়েল্যান্ডার্স সার্কাস দল এক বিস্ময়কর দুর্ঘটনার সম্মুখীন হন। তাদের একটি পারফরমেন্সের নাম হচ্ছে 7 পার্সন চেয়ার পিরামিড। এই সার্কাস পার্টির কর্ণধার কল্যাণ ওয়েল্যান্ডার্স তার স্ত্রী হেলেন ও ভাই হেরমান সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে পারফর্ম করতেন। সেখানে 7 জন মানুষ মাটি থেকে 32 ফুট উপরে শূন্য একটি শক্ত দড়ির উপরে পারফর্ম করেন, কোনো প্রকার সেফটি বেল্ট ছাড়াই। সেদিন পারফরমেন্সের সময় দলনেতা হুট করে তার তাল হারিয়ে ফেলেন এবং 3 জন পারফর্মার নিচে পড়ে যান। কল্যাণ ওয়েল্ডান্সের মেয়ে জামাই এবং ভাতিজার সঙ্গে সঙ্গে সেখানে মারা যান। আর তার দক্ষ নেওয়া এক ছেলে ছিল যার কোমর সারা জীবনের জন্য ভেঙে যায়। এই বিস্ময়কর দুর্ঘটনা তাদের পুরো পরিবারকে একদম মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। একই পরিবারের সদস্য হয় তখন দুর্ঘটনাটি ব্যাপকভাবে নাড়া দিয়েছিল সবাইকে। নাম্বার 4, দেশি স্পানা। সার্কাস দুর্ঘটনা ইতিহাসে দুঃখজনক একটি ঘটনা হলো দেশি স্পানার মৃত্যু। 30 ফুট উঁচুতে নিচে কনক্রিটের ফ্লোরে পড়ে গিয়ে মারা যান তিনি। দেশি স্পানা ব্লগিন আমেরিকার সিপিল অ্যাক্রোব্যাট পারফর্মার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার নাম রয়েছে। সাধারণ কলা কৌশল দর্শকদের মোহিত করতেন তিনি। এখনকার অনেক অ্যাক্রোব্যাট পারফর্মারদের আইকনও দেশি স্পানা। 2004 সালে তিনি রিলিং ব্রাদার্স অ্যান্ড বার্মো অ্যান্ড ব্রেলিং সার্কাস শোতে পারফর্ম করছিলেন। এমন সময় ঘটে যায় দুর্ঘটনা। স্পানা 30 ফুট উঁচু থেকে এরিয়াল অ্যাক্টিভ করার সময় টেকনিক্যাল সমস্যার কারণে নিচে পড়ে যান। তার মাথা নিচ দিকে থাকায় মারাত্মকভাবে আঘাত পান। কনক্রিটের ফ্লোরে পড়ে তার মাথা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হলে শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মারা যান দেশি স্পানা। বন্ধুরা, এর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে বেশি মর্মান্তিক মনে হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের রহস্যবেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রহস্যবেদের সাথেই থাকুন। ধন্যবাদ।